পাহাড়ি জেলা বান্দরবান, সবুজ পাহাড়, ঝর্ণা, স্রোতস্বিনী নদী বা প্রাকৃতিক সৌন্দর্য সব মিলে অদ্ভুত এক রূপে মোড়ানো এই জনপদ। তাই পর্যটকদের কাছেও দিনে দিনে হয়ে উঠেছে পছন্দের জায়গা। ছুটি বা অবসর মিললেই ছুটে যাচ্ছেন সেখানে। এবারও বান্দরবানে ভিড় করেছেন অসংখ্য মানুষ। পাহাড়ের ভাঁজে ভাঁজে মেঘের আনাগোনা, শ্রাবণের বৃষ্টিতে ধোয়া ঝলমলে সবুজ প্রকৃতি। তাই নগর জীবনের কোলাহল ছেড়ে দেশের বিভিন্ন জায়গা থেকে বান্দরবানে ছুটে আসছেন ভ্রমণপ্রিয় মানুষেরা। এখানকার নয়নাভিরাম সৌন্দর্য এবং ভালো যাতায়াত ব্যবস্থার সঙ্গে ভ্রমণের আনন্দে নতুন মাত্রা যোগ করেছে স্থানীয়দের আতিথেয়তা। এতে পর্যটকদের উচ্ছ্বাসেরও যেন কমতি নেই। বর্ষাকালে যেটা হয় বেসিক্যালি সতেজ থাকে, ওয়েদারটা একটু নর্মাল থাকে, ঘুরে মজা লাগে, জাস্ট এনজয়টা করা যায় ভালো। এত সুন্দর একটা দৃশ্য আমার লাইফে আমি আজ পর্যন্ত দেখি নাই, যেটা আমার নিজের দেশের মধ্যে আজকে এসে প্রথম ফার্স্ট টাইম আসছি। এখান থেকে পুরো শহরটা দেখা যায়, অনেক সুন্দর লাগে। এখান থেকে এমনকি চিম্বুক পাহাড়ও দেখা যায়। আবহাওয়া ভালো থাকলে এই মৌসুমেই আশানুরূপ ব্যবসা হবে বলে মনে করছেন পর্যটন সংশ্লিষ্টরা। আজকের থেকে আমাদের গেস্ট আসা শুরু হয়ে গেছে ঈদের পর, তো আল্লাহর মতে ভালোই আছে। আমাদের যে টার্গেট আশা করছি ইনশাআল্লাহ সেটা পূরণ হবে। আগামীতে যা দিয়ে আমাদের বুকিং আছে ফুল। বান্দরবানে ভ্রমণের নিরাপত্তার ব্যাপারে স্পষ্ট ধারণা না থাকায় ভুল তথ্যে বিভ্রান্ত হয়েছেন কেউ কেউ। প্রচুর শুনছি যে কাপল বা শুধু দুইজন হাজব্যান্ড ওয়াইফ যাওয়াটা বান্দরবানে হয়তো সেফ না, বাট এখানে এসে সোফার আমি যা দেখলাম, মানে I don't think so. It's nothing like that. মানুষজনের বিহেভিয়ার বেশ ভালো, দে আর ভেরি মাচ হেল্পফুল। তারা যে কোনো ইনফরমেশন দিয়ে নিচ থেকে দিয়ে আমাদেরকে সাহায্য করছেন। তবে পর্যটকদের নিরাপত্তায় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানালেন এই কর্মকর্তা। আমরা এই ঈদ পরবর্তীতে পর্যটকরা বান্দরবন সৌন্দর্য উপভোগ করার জন্য এখানে আসবেন, এটা আমরা জানি এবং সেটা মাথায় রেখে আমরা সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তার ব্যবস্থা আমরা নিয়েছি। নীলগিরি, নীলাচল, মেঘলা, শৈলপ্রপাত ছাড়াও বেড়ানোর আরো অনেক জায়গা রয়েছে বান্দরবানে। এখানকার 50টিরও বেশি হোটেল রিসোর্টে প্রতিদিন থাকতে পারেন প্রায় 3,500 মানুষ। ফরিদুল আলম সুমন, চ্যানেল 24, বান্দরবান।